হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের মধ্যে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখতে তো পাচ্ছেন, আলু, কিন্তু না, আলু চপ না। আমি আজকে চিংড়ি মাছের চপ বানাবো। তো দেখুন আমার সাথে আপনারা। তো চিংড়ি চপ বানানোর জন্য আমি আলুগুলো আগে থেকে ম্যাশ করে নিয়েছি লবণ দিয়ে। এখন এখানে আমি দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর সবগুলো একসাথে মেখে নেব। তো ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি বেসনটা গুলিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে হলুদ সিদ্ধ করে হলুদ আর লবণ মাখিয়ে রাখিয়েছিলাম। এবার আমি বেসন গুলে নেব। বেসনের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়োগুলো দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমি বেসন গুলে নিলাম। বেসনটি এরকম ঘন হবে, বেশি পাতলা হলে সুন্দর হবে না, তাই একটু ঘন করে নেবেন। এখন আমি একটি একটি করে চিংড়ি মাছ নিয়ে চপগুলো বানিয়ে নেব। দেখুন এভাবে চপগুলো বানিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি বেসনে ডুবিয়ে ভেজে নেব। আমি তেল আগে থেকে গরম করে রেখেছি। এবার আমি একটি একটি করে ছেড়ে দেবো তেলের মধ্যে। অল্প আছে, আস্তে আস্তে চপগুলো ভেজে নেব। একটু হালকা বাদামি রং হলে উঠিয়ে নেব। বেশি পড়া পড়া করলে ভালো লাগবে না, দেখতে খেতেও ভালো লাগবে না। তো বাড়িতে বাচ্চারা অনেক সময় শিশুরা মাছ খেতে চায় না, তখন আপনারা এইভাবে চপ বানিয়ে খাওয়াবেন। দেখুন ভিউয়ার্স, আমার চিংড়ি চপগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমার চিংড়ি চপ। আপনারা বাসায় বানিয়ে নেবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। অনেকেই মাছ খেতে চায় না, এরকম চপ বানিয়ে দিলে ভালো সুন্দর করে খেয়ে নেবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে জীবনের লক্ষ্যে পৌঁছে দেবে।
আর আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।